আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান। আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 22 এপ্রিল 2024। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে মার্কেট কিন্তু কিছুটা হলো আপ হয়েছে। তবে এই আপ হওয়ার পিছনে একটা খবর রয়েছে। সেই খবরটা হচ্ছে মার্কেটের এই কন্টিনিউয়াস পতনের কারণে মার্কেটে যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের সাথে বৈঠক ডেকেছে বিএসইসি। তো এই নিউজের কারণেই আমার কাছে মনে হয়, বা অনেকেই ভাবছেন যে এই নিউজের কারণে মার্কেট কিন্তু আজকে আপ হয়েছে। তবে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে মার্কেটের পয়েন্ট কিন্তু অনেকাংশে পতন ঘটেছে এবং প্রায় 5,500 পয়েন্টের কাছাকাছি চলে এসছে। যে কোনো দিন হয়তো 5,500 পয়েন্ট ক্রস করতে পারে, অর্থাৎ নিচে নামতে পারে। তো সেই ক্ষেত্রে মার্কেট মনে হয় কিছুটা রিকভারি করার চেষ্টা করছে, আদারওয়াইজ মার্কেট একদমই কিন্তু কলাপস করবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 21.16 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 1.48 পয়েন্টের মতো আপ হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সরিয়া সূচকে এখানে আবার আপ হয়েছে 4.55 পয়েন্টের মতো, অর্থাৎ 3টি ইন্ডেক্সে কিন্তু আজকে আপ হতে আমরা দেখছি। এবং যদি আমরা ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে বিকন ফার্মা তারা এখানে আজকে আপ হয়েছে 4.5 পয়েন্টের থেকে বেশি। এছাড়াও ওরেন ইনফিউশন তারা 2.5 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। পাওয়ার গ্রিড, তারপর প্রাইম ব্যাংক, তারপর হচ্ছে জেএমআই হসপিটাল, এরা কিন্তু মোটামুটি 1 পয়েন্টের থেকে বেশি, নাবানাও 1 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। মার্কেন্টাইল ব্যাংকও 1 পয়েন্টের থেকে বেশি আপ করেছে, আর বাকি সবাই মোটামুটি আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রাইভারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স এখানে 3.5 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে। এছাড়াও এনবিএল 2.5 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়া রবি আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই কমই মাইনাস করেছে। এছাড়া যদি আমরা ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকে 221টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 60টির এবং পতন ঘটেছে 12টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কে লেনদেন বিগত দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ খুবই একটা পজিটিভ দিক। একই সাথে সাথে শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পেয়েছে, এটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতেছি টপ গেইনারে আজকে ওরিয়ন ইনফিউশন ভালো করেছে টপ গেইনারে। তবে তারা যে হল্টেড রয়েছে বিষয়টা এরকম নয়, অর্থাৎ অনেক বেশি পরিমাণ যে ভালো হয়েছে বিষয়টা এরকম নয়, তবে তারা টপ গেইনার, বিষয়টা এরকমই। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে খান ব্রাদার্সও লুজারের শীর্ষে রয়েছে, তবে তারা যে অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছে বিষয়টা এরকমও নয়। যদিও তারা লুজারের শীর্ষে, কিন্তু তারপরও যে হল্টেড হয়েছে বিষয়টা এরকম নয়। এছাড়া আমরা যদি টাকার অঙ্কে লেনদেন যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভালো লেনদেন হয়েছে। এছাড়াও বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে, তবে অনেক বেশি পরিমাণ যে ভালো হয়েছে বিষয়টা এরকম নয়। আচ্ছা, যাই হোক, এরপরে দেখতেছি মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সেক্টর আজকে ভালো করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ আমরা বলতে পারি এখানে আইটি সেক্টর, জুট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপর এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা কিন্তু ভালো করেছে। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি খারাপ করেছে কর্পোরেট বন্ড। এছাড়াও টেলিকমিউনিকেশন খাতও কিছুটা খারাপ করেছে, খুবই সামান্যই বলা যায়। এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনটা যদি খেয়াল করি, তাহলে দেখতেছি ব্লক মার্কেট আজকে AIL ভালো করেছে। এছাড়াও ওরিয়ন ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি যে ভালো করেছে, অনেক ভালো করেছে। তবে সবচেয়ে বেশি ভালো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইম ব্যাংক, অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তারপর আমরা যদি এখানে খেয়াল করি, বাকি সবাই মোটামুটি বা তুলনামূলকভাবে কমই লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো যাই হোক, আশা করি যে এই ছিল মার্কেটের অবস্থা। আজকে বেশ ভালোই ছিল তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায়। তো আশা করছি সামনের দিনও ভালো হবে। তো এখন দেখা যাক আসলে কি ঘটে। যাই হোক, এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবশেষে ঘুরে দাঁড়ানোর পথে দেশের শেয়ার বাজার। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ঘুরে দাঁড়ানোর পথে, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ পতন চলছিল। তা পতনের পরে একটা সময় আসলে এমনিতেই ঘুরে দাঁড়ানোর দরকার ছিল, তবে আজকে ঘুরে দাঁড়িয়েছে অন্য একটি কারণে। সেটা হচ্ছে যে মার্কেটের এই কন্টিনিউয়াস পতনের কারণে কিন্তু দিশেহারা হয়ে পড়েছে বিনিয়োগকারীরা, এবং এই বিনিয়োগকারীদেরকে রক্ষা করার জন্যই
আমরা বলতে পারি যে বিএসইসি একটি মিটিং ডেকেছিল কর্তা ব্যক্তিদের সাথে, অর্থাৎ করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য যে কীভাবে করে পতন ঠেকানো যায়। তো সেই আলোচনার খবরেই আমরা দেখতে পাচ্ছি মার্কেট আজকে ঘুরে দাঁড়িয়েছে। তো মূলত আসলে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, তাদের সাথে আমরা বলতে পারি যে একটা আলোচনা হয়েছে, এবং অ্যাসেট ম্যানেজমেন্ট যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সাথেও আলোচনা হয়েছে। তো এই আলোচনাটা আসলে কি ফলাফল বয়ে আনে এটা আমরা সামনের দিনগুলোতে বুঝতে পারবো। এখন শুধুমাত্র আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে আসলে কি হয়, কারণ এমনিতে অনেক বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে, প্রায় 5,500 পয়েন্টের কাছাকাছি চলে আসছে। এখন আসলে দেখা যাক কি হয়, এই হচ্ছে বিষয়। তবে আমি আশা করি যে মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে, আরও হয়তো আপ হবে, তবে সেটা এখনও নিশ্চিত করে বলা যায় না, কারণ হচ্ছে আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে কি হয়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই নিউজটি মোটামুটি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। তবে আরেকটা বড় বিষয় হচ্ছে মার্কেটের কারসাজি করার জন্য কিন্তু একটা শাস্তি দেওয়া হয়েছে একজন ব্রোকারেজ হাউসের এজেন্টকে। তবে সেটা খুবই লঘু একটা শাস্তি, আমরা বলতে পারি মাত্র একদিনের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। তো এই ধরনের শাস্তি আসলে অপরাধ প্রবণতাকে বৃদ্ধি করবে বলে মনে করি। যাই হোক, এরপরে দ্বিতীয় যে নিউজটি রয়েছে সেটা একটু আলোচনা করি। সেটা আসলে আগের নিউজটারই একটা অংশ। সেটা হচ্ছে যে শেয়ার বাজার পতন ঠেকাতে করণীয় নির্ধারণের বৈঠক ডেকেছে বিএসইসি। তো মূলত আসলে বিএসইসি এই পতন ঠেকানোর জন্য কি করা যায় সেই বিষয়ে একটা আলোচনা করছে। তবে আমার কাছে মনে হয় না এই ধরনের যেখানে যেই সিদ্ধান্তগুলো আসবে সেটা খুব একটা ফলপ্রসূ হবে। এর কারণ হচ্ছে অতীতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, বা কীভাবে করে মার্কেটকে পজিটিভ করা যায় সেই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই ক্ষেত্রে আমি আসলে দেখেছিলাম যে তেমন একটা উন্নতি হয় নাই। কয়েকদিন একটু ভালো হওয়ার পরে আবারও যেই অবস্থা সেই অবস্থায় ছিল। তো এখন দেখা যাক আসলে কি হয়। তবে সবচেয়ে বড় যেই বিষয় সেটা হচ্ছে যে অনিয়ম দূর করতে হবে শেয়ার মার্কেটে, কারণ হচ্ছে এই কন্টিনিউয়াস পতনের মূল কারণটাই হচ্ছে আমার কাছে মনে হয় অনিয়ম এবং বিধি বহির্ভূত সেল এবং বাই। অর্থাৎ শেয়ার মার্কেটে দেখা গেছে যে গেমলাররা এমনভাবে সেল বাই করেছে যেটার মাধ্যমে আসলে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, এবং দেখা যায় যে বিভিন্ন বিধিনিষেধ বা নিয়মকানুন ফলো না করে কিন্তু এই সেলগুলো করা হয়েছে, যার কারণে একজনকে শাস্তির আওতায় আনা হয়েছে। তবে এই ধরনের কাজগুলো আমার কাছে মনে হয় দীর্ঘদিন যাবতই হয়ে আসছে। তো এই ধরনের কার্যকলাপ যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে মার্কেট পতন ঘটবে, আর এটাকে যদি আসলে রোধ করা যায় তাহলে মার্কেট পজিটিভ হবে। তবে একটা বড় বিষয় হচ্ছে মার্কেট খারাপ হওয়ার জন্য বিএসইসি কিন্তু উদাসীনতাই আমার কাছে মনে হয় দায়ী। অর্থাৎ বিএসইসির কর্তা ব্যক্তিরা, বা আমরা বলতে পারি যে যেই ধরনের শাস্তি আওতায় আনা উচিত ছিল বিভিন্ন অনিয়মকারীদেরকে এবং বড় বড় বিনিয়োগকারীদেরকে যেভাবে করে আনা উচিত ছিল সেটা কিন্তু বিএসইসি পারেনি বা যথার্থভাবে করতে পারেনি। সেটা অনেকগুলো কারণ থাকতে পারে, ইচ্ছাকৃত হতে পারে বা অনিচ্ছাকৃত হতে পারে। তো এই সকল কারণে কিন্তু দেখা গেছে শেয়ার মার্কেট আর পজিটিভ হয়ে ওঠেনি। ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হয়েছে হঠাৎ করে, এবং এই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকেই কিন্তু মার্কেট এই দৈন্যদশায় ভুগছে। তো এখন আসলে আর কতদিন চলবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, আশা করছি সামনে আরও কিছুদিন আপ হতে পারে, কারণ মার্কেটে এমনিতে অনেক বেশি পতন। তবে আগামীকাল কি বোঝা যাবে আসলে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে সেটা অতটা আলোচ্য বিষয় নয়, তারপর একটু জানা থাকা দরকার। সেটা হচ্ছে অলিম্পিকের আজিজ ভাই কিনলেন 40 কোটি টাকার শেয়ার। তো মূলত এখানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের 27 লাখ শেয়ার বাই করেছে ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই। তো আমরা এই উদ্যোক্তা পরিচালকের নাম অনেকেই জানি, বিশেষ কিছু কারণে, সেই কারণটার উল্লেখ করলাম না। তবে অলিম্পিক শেয়ারটা কিন্তু ভালো, তুলনামূলকভাবে অনেক ভালো ছিল একটা সময়। তবে এখন হয়তো তেমন ভালো নেই, কিন্তু তারপরেও এই শেয়ারটিতে কিন্তু বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো কিছু গেইন করতে পারবে, কারণ অলিম্পিকের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে অনেক বেশি রয়েছে এবং সেটা কিন্তু উন্নত মানের প্রোডাক্ট এবং ভালো সেলও হয়। তো যেহেতু তাদের ব্যবসা ভালো, সুতরাং তাদের আয়ও ভালো হবে আশা করছি, এবং বিনিয়োগকারীরাও লাভবান হবে। তবে এখন আসলে দেখার বিষয় কি হয়। তো যাই হোক, তিনি আসলে 40 কোটি টাকা শেয়ার ক্রয় করেছেন, মোটামুটি বলা যায় 27 লাখ শেয়ার। তার মানে হচ্ছে মার্কেট থেকে 27 লাখ শেয়ার কিন্তু এখন পরিচালকের কোঠায় চলে গিয়েছে, অর্থাৎ এই 27 লাখ শেয়ার কিন্তু কমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে শেয়ারের একটা অভাবের কারণে হলেও কিন্তু এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পেতে পারে। এখন দেখা যাক আসলে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। তো আজকে মোটামুটি ব্লক মার্কেটে বেশ কিছু শেয়ার ভালো লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
তো তারা হচ্ছে প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রি এবং আইসিবি, এএমসিএল, সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড ইদানিং ভালো করছে, সেটা লেনদেনের দিক দিয়ে হলেও অথবা আমরা বলতে পারি যে মূল্য বৃদ্ধির ক্ষেত্রেও। তা আমরা দেখতে পাচ্ছি যে এই 4টি কোম্পানি মোটামুটি 67 কোটি 35 লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে। তা আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতিও একটু নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকেও ভালো কিছু আপনারা গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের এই নিউজগুলো এবং বাজারের অবস্থা। আশা করছি বাজার পর্যালোচনা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে এবং সামান্যতম উপকার আসবে। যদি ভালো লাগে এবং উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।